আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একদম সবজিতে ভরপুর দারুণ মজার চিচিঙ্গার বড়া। খুবই সহজ তৈরি করা, কিন্তু খাইতে যে কী মজা একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। বিশেষ করে বাচ্চারা তো কেটে কেটে খাবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা চিচিঙ্গা নিয়ে এটাকে উপরের অংশটুকু এইভাবে ঘষে ঘষে এই দেখেন এই সবুজ অংশটুকু উঠায় নিব। তো ভালো করে আমি ছিলে ধুয়ে নিলাম এটাকে। এখন মাথাটুকু কেটে দুই মাথাটুকু কেটে আমি এটাকে মাঝখান থেকে ফেড়ে নিব। ফেরে এই বিচির অংশটুকু আমি ফেলে দিব। একটা চামচ দিয়ে এভাবে করলেই বিচির অংশটুকু বাইরে চলে আসবে সহজে, খুব সহজে। এই দেখেন। এখন আমি এগুলাকে একদম পাতলা পাতলা করে কেটে নিব। খুবই পাতলা, ভাজি করি তার থেকে একদম আরো পাতলা। অথবা আরেকটা কাজ করা যায়, যদি এইভাবে কেটে নিতে পারেন তো কেটে নেবেন। না হলে যে জিনিস দিয়ে আমরা গ্রেট করি, এই যে গ্রেটার, এর বড় অংশটুকু দিয়ে এটাকে এভাবে জুড়ি করে নেওয়া যায়, কুচি করে নেওয়া যায়। এই যে হালকা হালকা করে দেখেন, সুন্দর ছোট ছোট টুকরা হলেই হয়ে যাবে। এই দেখেন ছোট 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 এরকম টুকরা করে নেবো আর কি। কাটার থেকে এইটা অংশ বেশি ভালো হবে আর কি, ঝুলি করে নিলে। তো আমি এখানে চিচিঙ্গাগুলো কোচায় নিলাম। একটা আস্ত চিচিঙ্গা, সমপরিমাণ পাতাকপিও আমি কুচায় নিছি, আর একটু গাজর নিচ্ছি। এর সাথে একটু পেঁয়াজ দিব, কুচায় নিছি। একটু কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা কুচায় নিছি, ওগুলোও দিয়ে দিব। এর সাথে প্রায় 1 কাপের মতো বেসন দিব। 1 কাপের 3 ভাগের 1 ভাগের মতো চালের গুঁড়া দিব, নাইলে কর্নফ্লাওয়ার দিতে পারে। দিয়ে এখন এইগুলাকে সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে নিই। দিয়ে আমি এগুলাকে এখন ভালো মতো মাখা রাখবো। কোনো পানি ব্যবহার করবো না, কারণ সবজিগুলো কিন্তু পানি ছাড়বে। ভালো মতো চেপে চেপে এগুলাকে মিলাই নিব, কচলায় কচলায় মিলাই নিলাম। এগুলো নরম হয়ে গেছে, কিন্তু অতখানি নরম হয় নাই। এগুলাকে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিব, যাতে সবজিগুলো পানি ছাড়তে পারে। আরো একটু পানি ছেড়ে পাতলা হয়ে যাবে, প্যাচপ্যাচা হয়ে যাবে। 15 মিনিট পরে এটা একদম অনেক নরম হয়ে গেছে আগে থেকে। এটাকে ভালো মতো একটু ময়ান দিয়ে নিই, মিশাই নিই আবার ভালো মতো। এই সবজি কিন্তু লবণ পাইলে অনেক পানি ছাড়ে, সেই জন্য আগে থেকে কখনো পানি দিতে যাবেন না। সবজির সাথে শুকনা শুকনা মিশায় রাখলেই কতক্ষণে সবজি পানি ছেড়ে দিবে। যাই হোক, সুন্দর হয়ে গেল আমার, যথেষ্ট আমার বড়া কিংবা পাকোড়া বানানোর জন্য। এখন এটাকে আমি ভেজে ফেলবো। আমি একটা কড়াইয়ে অল্প কিছু তেল গরম করে নিচ্ছি। এটা কিন্তু শ্যালো ফ্রাই হবে, মানে ডিপ ফ্রাই না, মানে একদম ডুবা ফ্রাই না। ওর মধ্যে এখন এগুলা থেকে নিয়ে প্রথমত আমি একটু বড়ার মতো করে ছাড়বো, মানে চ্যাপটা চ্যাপটা করে ছাড়বো আর কি। নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে এর মধ্যে দিয়ে আমি ভেজে নিব। চুলার জালটা আমি মাঝারি আঁচে রাখছি। খোসা দিয়ে পাশে দিয়ে দিই, এখানে আরেকটা যাবে। 3-4 মিনিট ভেজে দেখি কি অবস্থা। বাদামি মানে দেখা যাচ্ছে, হ্যাঁ উল্টা দিয়ে দেখি, দেখেন সুন্দর বাদামি হয়ে গেছে। এখন এই পিঠটাকে আমি বাদামি করে ভেজে নিব। এরকম খুব মচমচে হয় কিন্তু এইগুলা, চালের গুঁড়া দেওয়ার জন্য। বেশি আছে ভাজা দরকার নাই, মাঝারি মিডিয়াম আর লোর মাঝামাঝি নিয়ে গেছি মাছটাকে। আরো মিনিট 3 ভাজলাম এই পাশটা, দেখি কি অবস্থা। হ্যাঁ হয়ে গেছে। এখন এইগুলাকে আমি একটা টিস্যুর উপর উঠে নিব, যাতে অতিরিক্ত তেলটা পড়ে যায়। দেখেন বাকি সবগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিচিঙ্গার বড়া। অনেক বাচ্চা কাচ্চারাই সবজি খাইতে চায় না, তাদেরকে এইভাবে বানায় দেন, খাইতে এতই মজা, ওরা কেড়ে কেড়ে খাবে। আর বড়রাও যারা সবজি খাইতে অপছন্দ করেন, এইভাবে বানায় তামা করে খেয়ে ফেলান। কী যে মজা, খাইলেই বুঝবেন। একদম সহজে, কম ঝামেলায়, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।